নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিলাম। আগে নাতিকে খাইয়ে দিয়েছি। আজকে তো আমার কাছে রয়েছে, ও কালকে থেকেই। তা ওকে খাইয়ে দিয়ে আমি চা খেয়ে নিলাম, বোনকে বাজারে পাঠিয়ে দিলাম। আর এখানে দুধ জাল আগে দিয়ে নিয়েছি। দুধটা আগে জাল দিলে কি যে চাটা যখন তখন খাওয়া হয় তো রেডি থাকলো, মানে একটু দুধ দিয়ে পট করে একটু চা চিনি দিয়েই বসিয়ে দেওয়া যায়। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। এদিকে সব মোছামুছি কাজ হয়ে গেছে, টেবিলটা খালি মুছবো। আর এখানে বোন বাজার থেকে চলেও এসছে। এই যে মাছ এনেছে, এটা একটা রুই মাছ এনেছে। কালকেও আমি এরকমই মাছ এনেছিলাম, একটু বড় ছিল। ও আশপাশ ছাড়িয়ে এনেছে, বাড়ি এসে পিস করবে। আর এখানে রুই মাছের এমনি পেটি এনেছে, ছেলে খাবে। আর এখানে ওই যে কী বলে, এটা বাটা মাছ, তো বাটা মাছ এটা এনেছে। বলছে দিদি সর্ষে দিয়ে ঝাল করবো এটা, টমেটো দিয়ে। আমি চাই আজকে আর কিছু করতে হবে না, কারণ এই মাছ কাটতে হবে, ঝামেলার কাজ। আর এখানে আলু আনা হয়েছে, এই যে এখানে আলুটা আনা হয়েছে। আর এখানে কী আনা হয়েছে, কাঁকরোল আনা হয়েছে। কাঁকরোল ভাজা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আর এখানে বেগুন, আর এখানে গাঁঠি গাঁঠি আনা হয়েছে। গাঁঠি দিয়ে তাহলে মাছের ঝোল করব পাতলা করে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে টিন্ডে আনা হয়েছে। টিন্ডেটা বন্ধু আমরা বাজারে যদি ভালো পাই আনবই আনবো, আমরা খুব ভালো খাই এটা। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। টমেটো 80 টাকা করে কিলো বন্ধুরা, হিসাব করে খেতে হবে। আমি তো আবার একটু টমেটো বেশি খাই। আর এখানে আম আনা হয়েছে ঠাকুরের জন্য, তারপর জাম আনা হয়েছে, তারপরে তোমার পেয়ারা আনা হয়েছে। আর আম একটু কম পড়েছে বলে, মানে ওজনে একটু কম হয়েছে, মানে একটা আম দেওয়া যাবে না, ওই জন্য একটা লিচু দিয়ে দিয়েছে, দেখেন ওই যে। আর এখানে ক্যাডবেরি দুটো আছে, একটা ছোট্ট নাতির, একটা মেজো নাতির। বড় নাতি নেমন্তন্ন খেতে গেছে, ওর জন্য দুই নাতি যায়নি বলে ওদের দুজনের জন্য ক্যাডবেরি এনে দেওয়া হয়েছে। এখানে 50 টাকা কিলো আম, এটা 60 টাকা কিলো আম। এই দু রকমের আম আনা হয়েছে। ঠাকুরকে 2-3 দিন দেওয়া যাবে। আর এগুলো একটু বেশি পাকা, ওগুলো একটু বেশি বড়, আর একটু মানে একটু শক্ত শক্ত আছে তাও। যাই হোক, তা রেখে দেবো। এগুলো ফ্রিজে রেখে দেবো, দুটো বাইরে রেখে দেবো। আর চাকু ধার করি কী করে দেখেন, এই যে এই মেশিনটা আছে, ছোট্ট কিন্তু এটা, মানে আমি এটা দেখাচ্ছি। এটা আমি সিলাপের উপরে, মানে এটাকে চেপে করতে হয় ভালো করে, এক হাত দিয়ে ভালো করে ধরতে হয়। আর এখানে কি করব, মুড়ি খেয়ে নেবো একটু। তো অল্প করেই খাবো, গরমের মধ্যে ভালো লাগে না সকালের দিকে খেতে। তো যাই হোক, একটু অল্প করে মুড়ি মেখেছি। আমও কেটেছি, তাই দিয়ে খাবো। আর অল্প করেই মুড়িটা মেখেছি কেন, মানে অনেকটাও বেলা হয়ে গেছে, ওই জন্য অল্প করে মুড়ি মেখে বোনকে দিয়েছি, আমি দিয়েছি। আর আর এটা ছোটো নাতিকে আম দিয়েছি, দেখি খায় নাকি একটু। তা দেখি একটু একটু করে খেলো। ওই যে দেখেন, ও দাদা কালী ঠাকুর হয়ে খেলে ওই রকম। ওই যে দেখেন জাঙ্গিয়া পরিয়ে দিয়েছি, হাগিস চেঞ্জ করে, হাগিসটা পরাইনি সকালের দিকে। আর ও দাদা ওই যে কালী কালী খেলে না, ওই যে ওই কালী কালী খেলছে দেখেন। দুই হাতে দুটো খাড়া নিয়েছে, দুইটা চিরুনি দিয়ে। এখানে আলু কাটা হয়ে গেছে, গাঁঠি কাটা হচ্ছে। গাঁঠি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এখানে কাঁকরোল কাটাও হয়ে গেছে, আর ছেলের সবজিটাও কাটা হয়ে গেছে। বিনস, গাজর, আলু কাটা হয়ে গেছে এখানে। আর একটু সন্ধেবেলা ইচ্ছা আছে চিকেন পকোড়া করব, চিকেনটা বের করে রেখেছি। আর দেখা যাক বন্ধুরা, দুপুরের পর থেকে না শরীরটা ভালো লাগে না, তা এখন রেডি করে রাখি, যদি পারি করব, না তো কালকে করব। আর এখানে আলুগুলো ভেজে নেবো আগে, মাছের ঝোলের আলুগুলো আগে ভেজে নেব ভালো করে, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। মেয়েরা গেছে আজকে নিমন্ত্রণ, আমাদেরও নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যাইনি। এখানে কাঁকরোল ভাজাও হয়ে গেল, কাঁকরোল ভেজে এবারে তুলে রাখছি। আর এখানে মাছটা ভেজে নেবো আগে। আগে মাছের মাথাটা দিয়ে নিলাম। আমি তো সবার ফার্স্টে মাথা, লেজা এইসবই ভেজে নিই, কেন পরে না তেলটা কমে যায়, মাথা ভাজতে ভীষণ অসুবিধা হয়। ওই জন্য মাছের মাথা, লেজা এগুলো আগে ভেজে নিই। একটা একটা করেও মাছ ভাজা যায় পরে, যদি তেল কমে যায়। এখানে ছেলের খাবার বসিয়ে দেওয়া হয়েছে।
আর এখানে গাঁঠি কেটে নিয়ে ঝুড়িতে রাখা হয়েছে যাতে জলটা ঝরে যায়। আমাদের ভাত বসিয়ে দিয়েছি, ছেলের ভাত বসানো হয়ে গেছে। ছেলের ভাত না, খিচুড়ি মতন হয়। আর এখানে মাছ ভাজার পরে গাঁঠিটা না, আলুটা যেরকম ভেজেছি ঠিক সেরকমই ভেজে নেবো নুন হলুদ দিয়ে। গাঁঠি আজকে আর গরম জলে দিইনি, আগে ভেজে নেবো ভালো করে, তারপরে মশলা দিয়ে মাখিয়ে রান্না করব। গাঁঠিটাও ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজেছি, ওই হালকা ভাজিনি কিন্তু। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, তেল বেশি লাগবে না কেননা সব ভাজা, ওই জন্য। আর কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যায় না বন্ধুরা, খুব ভালো একটা গন্ধ বেরোয়। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটাকে কষাবো, একটু কষিয়ে নেবো। মশলা কিন্তু বেশি না বন্ধুরা, একটুখানি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ওই গাঁঠিটা আর আলুটা, এই যে ভেজে রেখেছি। বেশি টাইম লাগবে না ঝোলটা হতে। এবার এটাকে একটু কষিয়ে নেবো, একটু না কষালে ভালো লাগবে না, তাই একটু কষিয়ে নিই আগে। তাই কষানো হয়েও গেল, এবারে জল ঢেলে দেবো। দেখেন কালারটা কেমন চলে এসছে। আর একটু কালো জিরে বেশি দিলে কি খেতে ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। আর এখানে জল ঢেলে দেবো, বেশ করে জল দেবো, অনেকটাই পাতলা পাতলা ঝোল হবে। আর যাই হোক, জল দিয়ে তারপর ঢেকে দেবো। এখানে বাসন রয়েছে, হ্যাঁ। আর এখানে মাছের ঝোল ফুটেও গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর গাঁঠিও সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো মাছ, মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আজকে না ছেলেটার দিনটা ভালো নেই জানেন, শুধু ঠোকাঠুকি খাচ্ছে, ওর জন্য ওকে ছাড়িয়ে আজকে পুজো দিতে বসেছি, তাও ওকে নিয়ে বসেছি। অন্যদিন খাটে থাকে, আমি এখানে বসে পুজো দিই, আজকে আমার কাছে বসিয়ে রেখে দিয়েছি। আর আজকে পুজোটা দিয়ে নিলাম। আর দেখে ওর ওর ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে, এখানে দেখেছে গপুকে দিয়েছি, আর কি চেঁচানো, এটা নেবেই নেবে। তা আমার বোনবেলা আগে দে, ছোটো নাতিকে দে, তারপর মেজো নাতিকে আবার অন্য দিন এনে দেবো ওখানে। তারপরে আমরা খেতে বসে গেলাম, ওর খাওয়া হয়ে গেছে, আমার ছোটো নাতির খাওয়া হয়ে গেছে। আর খেতে বসে গেলাম, বোনকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। কাঁকরোল দিয়ে না বন্ধুরা ভাত খেতে আমার খুব ভালো লাগে, বেশ একটা গন্ধই আলাদা লাগে। আর খেয়ে দিয়ে ওই কাঁকরোল দিয়ে ভাত খাচ্ছি ফার্স্টে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। সন্ধেবেলায় সন্ধেও দিয়ে নিলাম, চা খেলাম। পকোড়া আজকে বানাবো না। আর ইনি শুয়ে রয়েছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।